হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই ছোট্ট ভিডিওটায় একটা নতুন পোস্টের কথা তোমাদেরকে বলবো, যে পোস্টটা সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গেজেট পাবলিশ করে জানানো হয়েছে যে এবার থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মাধ্যমে সেই পোস্টে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। তো কী সেই পোস্ট, কিভাবে জয়েন করা যাবে দেখে নেওয়া যাক। বিগত 20 মে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি গেজেট পাবলিশ করেন এবং তাতে একটা পার্টিকুলার পোস্ট, যা পশ্চিমবঙ্গ সরকারের আগেও ছিল, কিন্তু তাকে WBCS গ্রুপ সি পদে পরীক্ষার মাধ্যমে জয়েন করা যাবে এই মর্মে একটা ঘোষণা করেছেন। তো কি করেছেন দেখে নিই একবার। বলা হচ্ছে যে এক্সাইজের ইন্সপেক্টর পদে এখন থেকে WBCS গ্রুপ সি পরীক্ষা কোয়ালিফাই করে ডাইরেক্টলি জয়েন করবার সুযোগ তৈরি হলো। এই পোস্টটা আগে অ্যাকচুয়ালি প্রমোশন পোস্ট ছিল এবং সেই প্রমোশনের অ্যাভিনিউ কিন্তু বন্ধ করা হয়নি। দুভাবে এই পোস্টে রিক্রুটমেন্ট করা যেতে পারে বলে এই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানতে পারা যাচ্ছে। কি হচ্ছে না, WBCS গ্রুপ সি এই পদটার কথা সবাই কম বেশি জানো। বিভিন্ন পোস্ট এখানে আছে, যেখানে জয়েন্ট বিডিও আছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার আছে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন রকম পোস্ট রয়েছে, রেভিনিউ অফিসার রয়েছে। তো ইত্যাদি প্রভৃতি পোস্টগুলো WBCS গ্রুপ সি পদে নর্মালি যে গ্রেড পেটা পাওয়া হয় 4700 গ্রেড পের পোস্ট হচ্ছে এই এক্সাইজের ইন্সপেক্টর। এবার এখানে দুভাবে এখন জয়েন করা যেতে পারে। এক, ডাইরেক্টলি পরীক্ষার মাধ্যমে, বলা হচ্ছে বাই সিলেকশন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ গ্রুপ সি সার্ভিসেস। বোঝা গেল। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে বা যারা বর্তমানে বা ভবিষ্যতে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পদে জয়েন করবেন, তারা যদি 6 বছর সাকসেসফুলি চাকরি করেন, কন্টিনিউয়াস 6 বছর, তারাও কিন্তু এই পদে প্রমোশন পাওয়ার যোগ্য হয়ে যাবেন। তো এক্সাইজ অফ ইন্সপেক্টর এই পদটা WBCS গ্রুপ সি পোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ এ অফিসার পোস্ট, এবং সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এটা কিন্তু হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেটা এই মুহূর্তে সম্ভবত মিসলেনিয়াস সার্ভিসের ভেতরেও রয়েছে, আবার ইন্ডিভিজুয়াল পরীক্ষা বেশ কিছু বছর আগে হয়েছিল। তো এই পদ থেকে ডাইরেক্টলি কিন্তু প্রমোশন পেয়ে এখানে জয়েন করবার সুযোগ থাকছে 6 বছর বাদে। তাহলে এই দুভাবে কিন্তু এই পোস্টটায় জয়েন করা যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এর যে বয়সসীমা, সেটা কিন্তু WBCS গ্রুপ সিতে যে বয়সসীমা আছে, অর্থাৎ ম্যাক্সিমাম 36 বছর বয়স পর্যন্ত WBCS গ্রুপ সি পদে অ্যাপ্লাই করা যায়। তো সেখানে কিন্তু ডাইরেক্টলি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই 36 বছরের বয়স সীমাটা কিন্তু এখানে ধরা হবে। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে যে WBCS গ্রুপ সিতে যে কটা পোস্ট ছিল, সেই কটা পোস্টের সাথে কিন্তু আরও একটা পোস্টকে অ্যাড করা হলো, এবং যার ফলে আশা করা যাচ্ছে যে WBCS গ্রুপ সিতে যা ভ্যাকেন্সি হয় তার থেকে হয়তো আরও কিছু ভ্যাকেন্সি বাড়বে। তবে তোমাদের মনে হতেই পারে যে এই মুহূর্তে পরীক্ষা নেই, কিছু হচ্ছে না, তাহলে এই পোস্টের কথা জেনে কি করব। কিন্তু যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট, যারা কন্টিনিউয়াস প্রিপারেশন করে যাচ্ছে, তাদের কাছে এই তথ্যগুলো থাকা খুব জরুরি যে আরও একটা নতুন পোস্ট ক্রিয়েট হলে যে বা যারা সত্যিকারের অ্যাসপিরেন্ট, তাদের কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি বাড়ে, কারণ তারা অনেক বেশি পোস্টের জন্য কম্পিট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের কাছে আজকের তথ্য, যে নতুন একটা পোস্ট WBCS গ্রুপ সিতে অ্যাড করা হলো, এবং যদি কেউ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ থেকে থাকেন, বা যদি কেউ মিসলেনিয়াস সার্ভিস দিয়ে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পেয়ে থাকেন, তাহলে কিন্তু তারাও প্রমোশন পেয়ে এই পদটার জন্য এলিজিবল হতে পারেন। তো এবার এখানে বক্তব্য কি, যে টোটাল যে ভ্যাকেন্সি আছে, মনে করো যে যদি 100খানা ভ্যাকেন্সি এতে থাকে টোটাল পশ্চিমবঙ্গে, তাহলে তার 20% এটা হবে হচ্ছে WBCS গ্রুপ সি পোস্টের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে, এবং 80% এই পার্টটা কিন্তু হচ্ছে WBCS গ্রুপ সি পদে প্রমোশন হিসেবে পাওয়া যাবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ থেকে প্রমোশন পেয়ে এই পদে কিন্তু উঠবার সুযোগ রয়েছে। তাহলে যেভাবে যে পরীক্ষার প্রিপারেশন করছো, তার কাছে একটা নতুন অ্যাভিনিউ খুললো। তোমরা ভালো করে প্রিপেয়ার করো, WBCS পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, যে কোনো একটা সার্ভিস থেকে কিন্তু এই এক্সাইজের ইন্সপেক্টর পদে প্রমোশন পেয়ে যাওয়ার কিংবা ডাইরেক্টলি জয়েন করার সুযোগ কিন্তু তোমাদের সামনে থাকছে। থ্যাংক ইউ।